ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি যখন আলোচনার তুঙ্গে, তখন ঠিক আজ এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ পরেই যমুনায় বৈঠকে বসবার কথা রয়েছে বিএনপি এবং জামায়াত ইসলামীর সঙ্গে। সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে এবং ৮টায় কিন্তু জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করবার কথা রয়েছে। যদিও বা দিনভর নাটকীয়তা এবং আলোচনার জায়গা জুড়ে ছিল, কিন্তু এই নাগরিক পার্টির নেতারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন গেল পরশু, তখন কিন্তু আলোচনা উঠেছিল পদত্যাগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং যখন আলোচনা গুঞ্জন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আসলে গুঞ্জন ছড়িয়ে পড়ে পদত্যাগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন কিন্তু আসলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা কিন্তু দানা বাঁধছিলেন। এবং তখন এক মুহূর্তে পদত্যাগের দাবি কিন্তু উঠে, এবং সেই পদত্যাগের দাবি যখন উঠে তখন পাল্টা জাতীয় সরকারের দাবিও কিন্তু উঠেছে। এবং বিএনপির পক্ষ থেকে জেনে থাকবেন, বিশেষ করে ইশরাক হোসেন যখন সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয় নিয়ে যখন এক ধরনের মুখোমুখি অবস্থানে চলে যায় সরকার এবং সরকারের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা, তখনই কিন্তু আলোচনার ডালপালা আরও বাড়তে থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক ধরনের বিস্ফোরণ ঘটে। পদত্যাগ করছেন ডক্টর ইউনূস, তবে এটি গুঞ্জন হিসেবেই কিন্তু উড়িয়ে দিয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ তারা চান না, তারা কেবলমাত্র স্পষ্ট রূপরেখা তারা চান। এবং তারপরেও আমরা লক্ষ্য করছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন, রাষ্ট্র কোনো আবেগের বিষয় নয়, যদি কেউ পদত্যাগ করতে চায় সেজন্য বিকল্প বেছে নিবে আসলে বাংলাদেশের মানুষ এবং রাষ্ট্র ব্যবস্থা, সেটি কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছিলেন। এবং এমন যখন পরিস্থিতি, তখন রাজনীতিতে আলোচনা এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু পাল্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ না করার আহ্বান জানিয়েছে। এবং এরই মধ্যে আজ কিন্তু এই একনেকের বৈঠকের পর উপদেষ্টা পরিষদের সঙ্গে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি পরিকল্পনা উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছে। তাহলে কিসের জন্য আজকের এই বৈঠকে এই আলোচনা যখন চলছে, তখন এক ধরনের যদি বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের আসলে পোস্ট থেকে শুরু করে রীতিমতো ভাইরাল যে আলোচনাগুলো চলছে, তার মধ্যে পদত্যাগের বিষয়, জাতীয় সরকার গঠনের বিষয়, ১/১১ মতো আসলে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। তবে এমন আলোচনার মধ্যে বিএনপির জায়গা থেকে কিন্তু বারবার তাদের অবস্থান খুব দৃঢ়ভাবে তারা স্পষ্ট করেছে যে বিএনপি এই মুহূর্তে নির্বাচন অভিমুখের যে রোডম্যাপ, সেই রোডম্যাপটি সরকারকে বারবারই ঘোষণা করতে বলেছে। এই রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য কিন্তু তাগিদ বিএনপি শুরু থেকে দিয়ে আসছিল। এবং এই পালে কিন্তু হাওয়া বাড়ে যখন সেনাপ্রধানের বক্তব্য আমরা চাই যে সেনাপ্রধানের যে বক্তব্যটি দিয়েছিলেন 2025-এর মধ্যেই আসলে নির্বাচিত তারা সরকার দেখতে চায় এবং 26 জানুয়ারি থেকে সেই সরকার আসলে কার্যকর হবে বা শুরু করবে তার পথ চলে, এমনটি কিন্তু সেনাবাহিনীর বক্তব্যের পর কিন্তু আবারও রাজনীতিতে নতুন আলোচনা শুরু হতে থাকে। তাহলে কোন ধরনের সংকটের দিকে যাচ্ছে? এরই মধ্যে করিডোর এবং বন্দর নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা চলতে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম যখন আসে এবং ইউনূসের বেশ কিছু পুরাতন বক্তব্যগুলো কিন্তু সামাজিক মাধ্যমে আবার নতুন করে আলোচনায় আসতে শুরু করে, কি নতুন করে বন্দর এবং করিডোর দিয়ে, যেখানে রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে এই করিডোর এবং বন্দরগুলো নিয়ে বিরোধিতা করে আসছে সরকারের অবস্থানে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি ফরেন সার্ভিস একাডেমিতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা উপদেষ্টা কিন্তু বলেছেন কোনো করিডোরের পরিকল্পনা আসলে সরকারের নেই এবং কোনো আলোচনাই আসলে সেই বিষয়ে হয়নি, এমন যখন বক্তব্য তারা দিয়েছিলেন। তবে তার আগে কিন্তু উপদেষ্টা এই করিডোর নিয়ে কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তারা সরে এসেছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তারা বলছে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী সেই সিদ্ধান্তের জায়গা থাকবে এবং করিডোর ইস্যুগুলো নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বা কিংবা সেনাবাহিনীর সঙ্গে সরকার আসলে কোনো ধরনের আলোচনা হয়নি বলেও কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে। এবং এমন যখন পরিস্থিতি, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে তিন উপদেষ্টা কিন্তু পদত্যাগ এবং অপসারণ কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং ঘটা করে এক ধরনের প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে কিন্তু তারা আসলে সেই বিজ্ঞপ্তিটি তারা দিয়েছিলেন এবং সেই ব্যাখ্যাটি তারা দিয়েছিলেন এবং বিবৃতি প্রদান করেছিলেন যে 3 উপদেষ্টার পদত্যাগ, যেখানে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম থেকে শুরু করে মূলত নাগরিক পার্টি নতুন দল গঠন করার পরে তাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুললে কিন্তু আসলে তাদের 2 উপদেষ্টা প্রভাবহীনভাবে সরকার
যেন পরিচালনা করতে পারে, সেই দাবিতে তারা কিন্তু আসলে এই যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। এবং সবশেষ করিডোর ইস্যুতে নিরাপত্তা উপদেষ্টা যে বক্তব্য রেখেছিলেন, সেখানে বেশ কিছু বক্তব্য আসলে আপত্তিকর হিসেবে উল্লেখ করে বিএনপির পক্ষ থেকে কিন্তু বিবৃতি প্রদান করা হয়েছে। এবং প্রেস সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী কিন্তু তিনি আসলে তারও পদত্যাগ দাবি করছে এবং আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কিন্তু 3 উপদেষ্টা পদত্যাগ দাবি করছে। এবং এমন যখন পরিস্থিতি, তখন আবার পাল্টা নাগরিক পার্টির পক্ষ থেকে, বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে কিন্তু আরও 3 উপদেষ্টার বিএনপিপন্থী হিসেবে আখ্যা দিয়ে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি কিন্তু তারা করেছেন। এমন যখন পরিস্থিতি, তখন আসলে রাজনীতিতে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল এবং সেই ঘোলাটে পরিস্থিতি যখন তৈরি হয়, ঠিক সেই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই কিন্তু গুঞ্জন মাত্রা বাড়তে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন, এই ধরনের কথাগুলো আসলে গুঞ্জন বাড়তে থাকে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক যমুনার সামনে আমরা রয়েছি, যেখানে সন্ধ্যা 7টায় কিন্তু বৈঠকটি করবার কথা, সন্ধ্যা 7টায় বৈঠক হবার কথা রয়েছে। যে বৈঠকে বিএনপির খন্দকার মোশাররফ হোসেন যিনি রয়েছেন, তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসলে বৈঠকে অংশগ্রহণ করবার কথা রয়েছে। এছাড়া জামায়াত ইসলামীর সঙ্গেও আসলে সেই বৈঠকটি রাত 8টায় কিন্তু বৈঠকটি করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জেনে থাকবেন, বিএনপির পক্ষ থেকে গেল দুদিন আগেও কিন্তু তাদের সঙ্গে বৈঠকের আহ্বান প্রস্তাব দিয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে সেটিতে আসলে সাড়া দেওয়া হয়নি। তবে আজ যখন সরকার উপদেষ্টা থেকে গতকাল সাড়া দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং বৈঠকের সময় নির্ধারণ করেছে, তখন কিন্তু সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আমরা যাব কিনা তা নিশ্চিত নই। কেননা আমরা যখন বলেছিলাম, তখন সরকারের পক্ষ থেকে সেই রকমের কোনো রকমের ইঙ্গিত বা সুযোগ দেওয়া আলোচনা হয়নি। তবে এখন যেটা হচ্ছে, আমরাও আসলে বিবেচনা করে দেখব সেই বৈঠকটিতে অংশগ্রহণ করবো কিনা। এমন যখন আলোচনা সালাউদ্দিন আহমেদ তার কিন্তু বক্তব্যগুলো দিচ্ছিলেন, তখনই এর মধ্যে আবার জানা গেল বিএনপি প্রেস উইংয়ের মধ্য দিয়ে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আসলে একটি প্রতিনিধি দল কিন্তু সন্ধ্যা 7টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। এবং তবে যে বিভিন্ন সূত্র মারফত আমরা যেমন জানতে পারছি, বিএনপি তার অবস্থানে অনড় রয়েছেন এবং তারা আসলে নির্বাচন অভিমুখী তারা দেখতে চায়। তারা আবারও বলেছে প্রধান উপদেষ্টার পদত্যাগ আসলে তারা চান না, তারা চান স্পষ্ট রোডম্যাপ। এবং যে 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছেন এবং যেহেতু তারা একটি রাজনৈতিক দলেরও সম্পৃক্ত, সেই সঙ্গে যে নিরাপত্তা উপদেষ্টা, নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে আসলে সংশ্লিষ্ট এবং এক ধরনের বিরোধপূর্ণ অবস্থান রয়েছে, সেটি নিয়ে কিন্তু এক ধরনের বিরোধ থাকার কারণে তারও পদত্যাগের দাবি কিন্তু আসলে তাদের পক্ষ থেকে করা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে পদত্যাগের যে আলোচনা, সেটি যদি আবেগ থেকে হয়ে থাকে, তাহলে বিকল্পরও আসলে সুযোগ রয়েছে বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে আলোচনা হয়েছিল। এবং বিএনপির এমন অবস্থানের বিপরীতে কিন্তু আসলে আলোচনা সেই মাত্রা আরও ভিন্নতা রূপ পায়। এবং এই রূপ যখন পায়, তখন আসলে এক ধরনের ভিন্ন পরিস্থিতি রাজনীতিতে কিন্তু আসলে দেখা যায়। তাহলে কি হতে যাচ্ছে, এবং বিভিন্ন রকমের গুঞ্জনের মধ্য দিয়ে কিন্তু আজ সন্ধ্যা 7টায় এবং রাত 8টায় কিন্তু দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। হয়তোবা এই বৈঠকের পরেই অনেক বিষয় আসলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। দর্শক, এই বৈঠকের আদ্যপ্রান্ত আমরা জানানোর চেষ্টা করব দেশ রূপান্তরের মাধ্যমে। প্রতি মুহূর্তের এই বৈঠকগুলো নিয়ে আপডেট জানতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।